রাজনীতির ইচ্ছা আমার কাছে নেই। থাকলে তো আমার খুব ভালো অপরচুনিটি ছিল 97 এর। ব্যাক সময় হয় ওই যে কক্সবাজার যায় এতগু ভিডিও আছে আই ফাড়াই দিও। আপনি কি একবার গুলিস্তান থেকে সস্তায় ব্যাট কিনে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন? আসসালামু আলাইকুম, আমি জুয়েল জামান। আজকে LB24 এর আয়োজনে সপ্তম বার্তা অনুষ্ঠানে আমি আপনাদেরকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের সাথে নিয়ে আসছি এমন একজন ব্যক্তিত্ব, বাংলাদেশের 17.5 কোটি বাঙালির মধ্যে মনে হয় 15 কোটি বাঙালি ওনাকে চিনে। একসময় হাতে ব্যাট নিয়ে চলাফেরা করতেন, আরেক হাতে আমাদের বন্ধু বান্ধব নিয়ে গল্পগুজব করতেন। আমি পরিচয় করে দিচ্ছি 1998 সালে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মিস্টার আকরাম খান। আসসালামু আলাইকুম আকরাম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম জুয়েল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই চ্যানেলে আমাকে ইনভাইট করার জন্য। আমরা খুব কৃতজ্ঞ যে আপনি আমাদের কাছে আসছেন। শুরুর আগে আপনাকে কোয়েশ্চেন করার আগে আমরা ছোট্ট একটা সার্ভে করছিলাম কিছু কয়েকজন লোকদের নিয়ে। এই ক্লিপটা আপনাকে প্রথমে দেখাই, দেখুন, দর্শকরাও দেখুন বাংলাদেশের জনগণ, দিনমজুর জনগণ কি বলে আকরাম খান সম্বন্ধে। খেলা কি দেখা হয় আপনার? ওনাকে কি চিনেন? জি হ্যাঁ, ওনার নাম তো আকরাম খান। এখন তো হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে আরব আমিরাতের খেলা চলছে। কালকে তো বাংলাদেশ উইন করছিল, কেমন লাগছে? ক্রিকেট খেলা কি দেখা হয়? মাঝে মাঝে দেখা হয় না? ওনাকে কি চিনেন? দেখেন তো, ক্রিকেট খেলা কি দেখা হয়? আগে দেখা হয়েছে। আচ্ছা, ওনাকে কি চিনেন? উনি কে বলতে পারবেন? কে? আকরাম খান। আচ্ছা, আকরাম খান স্যারের কাছে কি আপনাদের কোনো চাওয়া আছে কিনা, এই যে বুথ পরিচালক হিসেবে ওনার জি কাছে? আছে, আমরা চাই যে সামনে একটা বিশ্বকাপ খেলুক, হ্যাঁ। আমরা একটা কাপ আনতে পারি, আচ্ছা আচ্ছা এরকম আমাদের একটা চাওয়া আছে। উনি যে থাকে আমাদের সাথে, এটাই আমাদের চাওয়া। তো আশা করি আমরা হোপফুলি আমরা একটা ওয়ার্ল্ড কাপ জিতবো। উনি তো বর্তমানে বোর্ড পরিচালনার দায়িত্বে আছে। ক্রিকেট নিয়ে আপনার অনুভূতি কি, বা ওনার কাছে কোনো চাওয়া পাওয়া আছে কি? আচ্ছা, তো আপনার চাওয়া পাওয়া হচ্ছে যে বাংলাদেশ একটা বিশ্বকাপ জিত। আকরাম খান স্যারের কাছে আপনার এইটুকুই চাওয়া। স্যারের কাছে আপনার কোনো চাওয়া পাওয়া আছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে? ক্রিকেট নিয়ে এখন পর্যন্ত কোনো শিরোপা বাংলাদেশ জিততে পারে, ওনাদের হাত ধরে যদি সামনে শিরোপা জিততে পারে, এটাই সবসময় বাংলাদেশ ক্রিকেট খেলা দেখবেন আশা করি। জি। ঠিক আছে। দেখতে পাচ্ছেন আকরাম ভাই, বাংলাদেশের দিনমজুর লোকরাও আপনাকে ভুলতে পারে না। আমাদের বাংলাদেশের মানুষের কাছে আপনি এখনো টাইগার হিসেবে পরিচিত। সো বা এই দিনমজুর ভাইদেরকে আপনি কি বলবেন? সত্যি আমি সারপ্রাইজ যে এখনো আমাকে চিনছে এরা। তো এটাতে বোঝা যায় বাংলাদেশ ক্রিকেটটা কত পপুলার। তো খুবই ভালো লাগে, বাট মানে আই ফিল প্রাউড যে এখনো ওরা আমাকে রিকগনাইজ করছে, চিনতে পারছে, ওরা আমাকে কিছু রিকোয়েস্ট করছে। বাট খুবই খারাপ লাগে যখন বাংলাদেশ দল ছোট টিমের সাথে হারে বা ভালো পারফরমেন্স করতে পারে না, কারণ তখন এদের কথাই আমার চিন্তা হয়। কারণ আমার মনে আছে, আমি মনে করেন যে আপনার 94 আমরা গেছিলাম আইসিসি খেলার জন্য। তো সে জি। বছর কিন্তু প্রথম আপনার যারা আইসিসি তে চ্যাম্পিয়ন হবে, প্রথম 3টা দল ওয়ার্ল্ড কাপ খেলবে। তখন কিন্তু ওই 3টা দলের মধ্যে আমরা ফেভারিট ছিলাম, বাট আমরা ওরা ব্যর্থ হওয়ার পর তখন বাংলাদেশের অবস্থা দেখেছিলাম। জি। প্রচুর কান্না, খুবই আপসেট ছিল সবাই। বাট আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 97-এ আমরা কিন্তু আবার কোয়ালিফাই করছি, যেটাতে আমি ক্যাপ্টেন ছিলাম। জি। তো তখন দেখেছি দেশের মানুষদের, ওরা কি খুশি হয়েছিল, কোনো কন্ট্রোভার্সি ছিল না। আপনার 100% লোক এসে এটা এনজয় করেছে। বাট তারপর কষ্ট লাগে যে এখনো আমরা কোনো ট্রফি আমরা জিততে পারিনি। আমরা অনেক ভালো ভালো আমাদের প্লেয়ার আসছে, খেলে গিয়েছে, ইন্ডিভিজুয়াল অনেকগুলা অ্যাচিভমেন্ট আছে, বাট অ্যাজ এ টিম, অ্যাজ এ বাংলাদেশ টিম হিসাবে কিন্তু আমাদের ওরকম কোনো কাপ আমরা আনতে পারিনি। আন্ডার 19 একটা এনেছি আমরা,
ওয়ার্ল্ড কাপ আর একটা আমরা এশিয়া কাপে। কিন্তু আমাদের মেইন টিম যেটা, সিনিয়র টিম যেটা, ওখানে আমাদের এত ভালো ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও আমরা কিন্তু কোনো ট্রফি আনতে পারিনি। এটা দুঃখটা আমারও আছে ওদের মতো। সো আকরাম ভাই, যে যে ছোটবেলা শৈশব টাইমে যে ক্রিকেট ক্রিকেট খেলার জন্য খেলতেন, না পড়াশোনা থেকে ফাঁকি দেওয়ার জন্য ক্রিকেট খেলতে যেতেন? শৈশবের দু একটা কিছু বলেন আমাদেরকে। না, আমাদের এখনকার মতো তো মনে করেন যে আপনার অনলাইন বা ছেলেরা যেভাবে ব্যস্ত থাকে আপনার ইউটিউব নিয়ে বা মোবাইল নিয়ে, তো তখন তো এই সুযোগ ছিল না। তখন আমরা যখনই সময় পেতাম আমরা আপনার মাঠে চলে যেতাম। আর আমার অ্যাডভান্টেজ ছিল যে আমি চিটাং এ মাঠের পাশে আমার বাসা, জাস্ট আউটার স্টেডিয়াম রাস্তা, তারপর আমার বাসা। এবং আমার যত ভাই ছিল সবাই স্পোর্টসের সাথে জড়িত ছিল। আপনি জানেন তামিম এর আব্বা, হি ওয়াজ এ ভেরি গুড ফুটবলার, ভালো ক্রিকেট খেলতেন। তারপর ভাইরা কামাল ভাই ছিল, আজম ভাই ছিল, ওরা সবাই ভালো ফুটবলার ছিল। তখন ফুটবল কিন্তু খুব পপুলার ছিল। তো আমার ক্ষেত্রে আমি সিজন ওয়াইজ খেলতাম, ফুটবলের সিজনে ফুটবল খেলতাম, ক্রিকেটের সিজনে ক্রিকেট খেলতাম। বাট আমি একটু ফুটবল খেলতে লজ্জা পেতাম, যেহেতু আমি ছোটকাল থেকে ওভারওয়েট। আমার হুম, হুম। শরীর মানে একটু লজ্জা পেতাম ফুটবল খেলতে, কিন্তু আচ্ছা। ফুটবল খারাপ খেলতাম না। হুম, তারপরে হুম। ক্রিকেটে যখন খেলা শুরু করছি দেখি আপনার কিছু লোক এসে আমার খেলা দেখতো। তখন তো ব্যাটসম্যান অত মারতো না। আপনার কেউ আচ্ছা, সেঞ্চুরি করলেও মনে করেন মিনিমাম 150 বল খেলে 100 করতে একটা। তো আচ্ছা, আচ্ছা। আমি প্রচুর মারতাম, তখন ওই মানুষরা এসে এসে খেলা দেখতো, ওটাতেই আমার ইন্টারেস্ট কিন্তু বেড়ে গেছে, গ্রো করে। গ্রো বিয়ে করে, এবং কি ওটার সাথে জি। আপনার বিয়েটা কি আপনার ক্যাপ্টেন হওয়ার পরে হয়েছিল না আগে হয়েছিল? আমার যখন ক্যাপ্টেন হয়েছি তার 1 মাসের মধ্যেই কিন্তু আমার বিয়ে হয়েছে। বাট 94-এর ডিসেম্বর আমি আপনার ক্যাপ্টেন হয়েছি। বাট 95-এর 1 জানুয়ারি আমার বিয়ে হয়েছিল। বাট আমাদের সাথে বিয়ের আগে আমরা প্রায় 5 বছরের মতো আমাদের জানা, আমরা পরিচিত ছিলাম আর কি। তাহলে আপনাদের পারিবারিক অ্যারেঞ্জমেন্ট ছিল না, নিজেরাই অ্যারেঞ্জমেন্ট করছেন? আমরা একজন আরেকজনকে পছন্দ করেছি, বাট আমার ফ্যামিলি তো অলওয়েজ গ্রেট। আমার আম্মাকে আমি দেখাইছিলাম ওকে। তো আমার জি। আম্মা আমাকে খুব পছন্দ করতেন। তো আমার পছন্দ থেকে উনি প্রেফার করলেন আর কি। সো উই আর ভেরি লাকি যে এগুলা নিয়ে কোনো ঝামেলা হয়নি। আপনাকে ভাবি কি ক্যাপ্টেন বলেন না বাসার কাজের ম্যানেজার বলেন? আমাকে তো আমার নাম ধরে ডাকে। কারণ যখন শুরুতে যেভাবে ডাকতো, মনে করেন যে আমাদের প্রেম হওয়ার সময়, প্রেম হওয়ার পর থেকে যে যে আমার নাম ধরে ডাকতো, এখনো সে আমাকে নাম ধরে ডাকে। আচ্ছা, আচ্ছা। আমি আসলে তো আপনাদের দর্শকদের জানানো উচিত যে আজকের এই শোতে আমাদের ভাবি আসার কথা ছিল। উনার শরীরটা খারাপ হয়ে গেছে, এই বিধায় উনি আসেন নাই। জি। আহ, এক হিসেবে আমি খুশি হয়েছি, কারণ ভাবিকে দেখলে আমি খুব নার্ভাস হয়ে যাই। So, উনি না আসায় নার্ভাসটা আমার একটু কম থাকবে, কারণ অনেক না, সময় উনি আমারে বকাচকা দেন, গালি দেন, ইয়ে করেন। Uh, she she is the one of the charming lady I ever met in my life. হ্যাঁ, Really শ্রদ্ধা করি উনারে, ভালো পাই। আর আমার আবার যখন একবার এক ঘটনা না বললেই নয়, যে একবার আকরাম ভাই ছিলেন কি আপনার বাসায় দাওয়াত টাওয়াত খাওয়ার পর কি একটা মুখের মলম লাগায় দেয়, বুঝছেন, লাগায় এতটা টাকা নিয়ে নিছে। ভাবির কাছে যখন বললাম, ভাবি ওইটা শুনে হাসতে হাসতে নাই, যখন খুব খুশি হয়েছেন যে আমার এতগুলো টাকা গেছে। সো আই না, নেভার গোনা ওই যে ফরগেট দিস। আমার মনে আছে আপনি আমার বাসায় আসছিলেন, আর আপনাকে বকা দেওয়ারও তো অনেক কারণ আছে। এটা মনে করেন না যে আপনাকে নিশ্চয়ই কোনো কারণ আছে বিধায় আপনাকে বকা দিয়েছে। যাই হোক, আপনাকে জি। খুবই শ্রদ্ধা করে, এবং আপনি যে ফেসিয়াল করতে গিয়েছিলেন সেটার জন্য প্রচুর বুঝছি, টাকা ওই আপনাদের মলমের জন্য 80,000 টাকা নিয়ে গেছে ভাই, বুঝছেন, এটা হ্যাঁ, বলবো না হ্যাঁ। জীবনে। এই জন্য অনেক খুশি হয়েছিল যে আপনি না জিজ্ঞেস করে গেছেন কেন। খুবই আম, এনজয় করেছিলাম। এখন এখন ইয়ে ভাই, আমরা আমরা তো জানেন আমি সিলেটি, আপনি চিটাং। ভাবির বাড়ি কি চিটাঙ্গেই পড়ছে? হ্যাঁ, চিটং এ। ওরা চিটাঙ্গে। হলো জেনুইন চিটং এর। হ্যাঁ। তো আপনার জন্য আরেকটা সারপ্রাইজ আছে, বুঝছেন। আমি চিটাঙ্গের একজন মডেল অ্যাক্টর, কেয়া চৌধুরীর নাম,
উনি হ্যাঁ। চিটাগাঙ্গের বাসায় আপনাকে কোয়েশ্চন করবে। তো Sure, আমি প্রথম কোয়েশ্চনটা শুনে নেন আপনি। বাবি আর বদ্দার হাসে আর প্রথম প্রশ্ন, ওনারা কেন আসন গম আসন না? আর খুব ভালো আছি আল্লাহর রহমতে, ব্যাক কিছু ঠিকঠাক, অনেক কেন আসলাম। আচ্ছা বদ্দা, ক্রিকেট লয়ের একখান প্রশ্ন করি। অনর ফরে তামিম বদ্দা, এর ফরে বাংলাদেশ ক্রিকেট চট্টগ্রামের তুন আর কেউ উদ্যম ন দেখি, এর প্রধান কারণ নাম কি? না, খুব ভালো কোশ্চেন। আসলে এই আক্ষেপ কিন্তু আরো আছে, আরো খুব এগিয়ে চিন্তা ভাবনা করি। ওনার চিটাঙে আগে কিন্তু একসময় 27-28 জন ন্যাশনাল টিমে খেলতো। নোবেল ভাই, নান্নু ভাই, মাসুম ভাই, মুর্শেদ ভাই, শহীদ ভাই, তারপর বহুতে। কিন্তু এখন প্রবলেম যে বাংলা চিটাঙে যতক্ষণ মাঠ আছিল, ওই মাঠত ফক করলে খেলিবার কোনো সুযোগ না দেয়, ব্যাকে অর্ডে বাণিজ্য মেলা এই সেই করে ব্যাক মাঠ নষ্ট করে দিয়ে ফক যদি খেলার সুযোগই না পায় তাহলে কেন আইব। তো এইগুলো আর বহুত কথাবার্তা হই, বহুত লেখালেখি খুঁজছি, কিন্তু কোনো লাভ নয়। গুড। আচ্ছা বদ্দা, বাসাত হন বেশি হইছে করে অনে না বাবি? বাবি কি হনদিন অনেরে হই নে যে তুই আরে মধু হই হই বিষ খাওয়াইলা? ব্যাক সময় হয় এই যে কক্সবাজার যায়, এতগু ভিডিও আছে আই ফাড়াই দিও, আর ও গানও গাইয়ে, তুই তো বহুত ফেমাস গান আর সিট গাইয়ে। তো একবার না হাজারবার হই আর। খুব ভালো লাগলো কেয়া চৌধুরী, ধন্যবাদ কোয়েশ্চেনের জন্য। আকরাম ভাই, আপনাকে আমি স্ট্রেট কোয়েশ্চন জিজ্ঞেস করব, ওয়ান ওয়ার্ডের শেষ আর কি। তো ব্যাট না বল? ব্যাট না ব্যাট? বিরিয়ানি না খিচুড়ি? বিরিয়ানি। আফতাব না আশরাফুল, কে ঝামেলা করে বেশি? আশরাফুল। কে ঘুমায় বেশি, আপনি না হাবিবুল? হাবিবুল। আপনি একদিনের জন্য বিসিবির যদি প্রেসিডেন্ট হতেন কি করতেন? আমি হইতে চাই না, একদিনের জন্য হয়ে কোনো লাভ হবে না। এক ম্যাচে জেতার জন্য কাকে নিবেন, মোহাম্মদ রফিক না আলোক চিত্রী? মোহাম্মদ রফিক। আপনি যদি সুপার হিরো হতেন, নাম হতো কি, ব্যাটম্যান ও বাউন্সারম্যান? মনে হয় বাউন্সারম্যান। বাউন্সারম্যান হতেন? হ্যাঁ, আমার সাইজ হাইটের জন্য বলছি। হ্যাঁ, বাউন্সারম্যান হতেন না? ভালো লাগতো। এখন আমি ট্রু ফলস এর বলবো, আমি জাস্ট কুইক কোয়েশ্চেন করি আর কি, বুঝছেন? ট্রু ফলস এর মধ্যে জিজ্ঞেস করবো, আপনি একবার ম্যাচের আগে পেট পরে ভুল করে বাথরুমে ঢুকেছিলেন, ট্রু অর ফলস? ফলস। আপনি একবার রান আউট হয়েছেন অন্যজনের দোষে, কিন্তু দোষ তাকে দেননি বরং সাংবাদিকদের দিয়েছেন, ট্রু অর ফলস? ফলস। আপনি কখনো সেঞ্চুরি করার পর চুপচাপ হোটেলে ঘুমিয়ে পড়েছেন, কোনো সেলিব্রেশন করেন নাই? অনেক। অনেক। ট্রু ট্রু। একটা ঘটনা বলেন ছোট্ট করে। না, অনেক ম্যাচে তো অনেক সময় মনে করেন যে আপনার ব্যাটিং থাকে, পরের দিন ফিল্ডিং থাকে, তারপর অনেক ম্যাচ আছে যেটাতে মনে করেন যে আপনার অত এক্সাইটেড না, আপনার ডিসিশন নিতে অনেক দেরি হয়, মনে করেন ডিসিশন আসতে। তো তখন কিন্তু এটা হয় কি, প্রপার ওয়েতে নেক্সট ম্যাচ খেলতে হবে, আরো সারাদিন ফিল্ডিং করতে হবে, ওইসব নিয়ে আমরা করি। বাট ডেফিনেটলি আমরা সেলিব্রেট করেছি যেগুলো বিগ, যেমন আইসিসি জিতার পর, ফার্স্ট ওয়ানডে জিতার পর, টেস্টে ফার্স্ট টেস্ট খেলার পর, মানে কিছু আছে। বাট ওই যে দুই একটা জায়গায় তো যখন শুরুতে সেঞ্চুরি করার পর তো পার্টি করতামই। জি, আর যখন হেরে যেতেন রুমে গিয়ে বসে পড়তেন? হেরে গিয়ে তো আপসেট তো থাকতাম, বাট তারপর আমরা আড্ডা মারতাম, কারণ ইটস পার্ট অফ গেম। আপনার সন্তানেরা আপনার খেলা দেখে না ইউটিউবে বসে থাকে? আমার সন্তানেরা? জি।
ওরা তো এখন তো ইনফ্যাক্ট খেলা দেখে না, ওরা তো এখন ইউটিউবেই থাকে, মোস্ট প্রবাবলি অনলাইনে থাকে। আপনি কি একবার গুলিস্তান থেকে সস্তায় ব্যাট কিনে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন? হ্যাঁ, ঘটনাটা বলেন। ঘটনাটা তো আমরা তো শুরুতে, এখন যেভাবে রেগুলার আপনার বাংলাদেশ এর ম্যাচ হয়, আমরা যখন শুরু করেছিলাম তখন বছরে আপনার 2টা থেকে 3টা ওয়ানডে খেলতে পারতাম 365 দিনে। আর আমাদের তখন ক্রিকেটটা তো পপুলার ছিল না, তো আমরা গুলিস্তানে গিয়ে ওখান থেকে ব্যাট কিনেছি। বাট তখন ব্যাটও এত দাম ছিল না, সস্তাই ছিল, তো সেটার জন্য বললাম। আর যদি আপনি ক্রিকেট না খেলতেন তো বাসায় বসে কি করতেন? মনে করেন জীবনে আপনি কোনোদিন ক্রিকেট খেলেন নাই, তো আপনার জি, ইচ্ছে কি ছিল? অন্য আমার পেশা? ব্যবসায়ী হওয়ার ইচ্ছা ছিল, যেহেতু আমার আব্বা ব্যবসায়ী ছিলেন, হুম হুম। তো সো ব্যবসায়ী করতাম। আপনি এখনো ক্রিকেটের সাথে থাকতে চান না রাজনীতিবিদ? না, আমি ক্রিকেটের সাথে আছি বর্তমানে, বাট রাজনীতির ইচ্ছা আমার কাছে নেই। যদি থাকলে তো আমার খুব ভালো অপরচুনিটি ছিল। 97-এর পর আমি অনেকগুলো অফার পেয়েছি এর মধ্যে, বাট আমি কোনোদিন রাজনীতি যাইনি। আমার কাছে আমার ফ্যামিলি হলো ফার্স্ট। চট্টগ্রামে খেলা না বা ঢাকার খেলায় ভালো লাগে? চট্টগ্রামে তেলাপিয়া মাছ না ইলিশ মাছ, কোনটা পছন্দ? ইলিশ মাছ। টেস্ট ম্যাচ দেখতে ভালো লাগে না নেটফ্লিক্সে ফিল্ম দেখতে ভালো লাগে? এটা ডিপেন্ড করে আপনার মুডের উপর। খেলা যখন যান, যখন ওটা সম্প্রচার করাটা সহজ না শ্বশুর বাড়িতে অনুষ্ঠানে যাওয়াটা সহজ? খেলা সম্প্রচার করে। খেলাতে জি জি জি, শ্বশুর খেলা বাড়ি যাওয়া সম্প্রচার। হয়? শ্বশুর বাড়ি যাওয়া অনেক হয়? অনেক 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 আমার চিটাং এ অনেক ওখানে এনজয় করি। আপনার এনজয় ছেলে মেয়ে কয়জন? আমার আমার 2 মেয়ে, আচ্ছা, দুজনই পড়ছে। পড়াশোনাতে আছেন। জি হুম। জি। আর বাসায় আপনি কি কি কাজ করেন? ভাবিকে কি সাহায্য করেন? এদিক দিয়ে ভাবিকে মানে ক্লিনিং আমি করেন? রান্না রান্না না, আমাদের তো, আমরা তো বিদেশে থাকি না, বাংলাদেশে থাকি। তো জুতা আপনাদের পরায় মতো দেন? আমাদের না, দেখেছি দেখেছি অনেকে পড়িয়ে দিতে, বাট আমাদের আচ্ছা ভালোবাসা ওইভাবে দেখাই না, বাট একজনকে একজন অনেক ভালোবাসে। আচ্ছা। এখনো ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি ভাবিকে হ্যাঁ ফ্লাওয়ার হ্যাঁ, গিফট এগুলা দেন? জি জি জি, দেন। ওগুলা এনজয়, হ্যাঁ খুব এনজয় করি আমরা। আহ, আমরা বাচ্চাদের কথা যখন বলছি, আকরাম ভাই, আপনাকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আপনি জানেন আমি ছায়াতলের উপদেষ্টা, অ্যাডভাইজার। আর আপনার সাথে পরিচয় করা দেওয়ার পর আপনি ওদেরকে সুযোগ দিয়েছিলেন একবার স্টেডিয়ামে যাওয়ার। ওরা খুবই খুশি আর কি, প্রত্যেকটা বাচ্চার বাসায় বাসায় আপনার ছবি আছে এবং ওরা যে কি খুশি হয়েছে এটা নিয়ে। আসলে এই ধরনের বাচ্চাদের এই সুযোগ হয় না। এই বাচ্চারা আপনার জন্য একটা ক্লিপ বানাইছে, প্লিজ কাইন্ডলি ক্লিপটা উপভোগ করুন। Sure. তোমরা কি ক্রিকেট খেলা দেখো? আচ্ছা, তোমাদেরকে কিছু প্রশ্ন করি, ঠিক আছে? আচ্ছা, রোজা বলো, তুমি কি নাকি চিনো? কে বলো তো? আমার নাম কি? আকরাম খান স্যার, ওনার সহযোগিতায় আমরা সবাই বিপিএল খেলা দেখতে গিয়েছিলাম। ওনার সাথে আমরা অনেক সেলফি তুলেছি, অনেক মজা করেছি, আইসক্রিম খেয়েছি, আর অনেক কিছু করেছি, আর আমাদের অনেক মজাও লেগেছে। ওনার নাম কি বলো তো? আকরাম খালজি। আচ্ছা, স্যারের কাছে কি তোমার কিছু চাওয়ার আছে বা স্যারকে কিছু জিজ্ঞেস করতে চাও? স্যারের শৈশব কালগুলো কেমন ছিল এটাই আমরা জানতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যারের কাছে কি আর কারো কিছু চাওয়ার আছে? হ্যাঁ বলো। আমরা স্যারের কাছে এটাই চাই যে প্রতি বছর আমরা বিপিএল খেলা দেখতে পাই। আচ্ছা, তো প্রতি বছর তোমরা যাতে মাঠে গিয়ে খেলা দেখতে পারো, তোমাদের এটাই চাওয়া। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি স্যার তোমাদের এইভাবে সুযোগ করে দেবে। Thank you.
তো এই বাচ্চাদের সম্বন্ধে তো আপনি নিশ্চয়ই জানেন, ওরা ছিন্নমূল ছাড়া বাচ্চা, এদেরকে উইদাউট এনি জাজমেন্টাল ছায়াতল বাংলাদেশ এদেরকে দেখাশোনা করে, এবং ওরা আপনার কাছে একটা অনুরোধ রেখেছে, আপনি যদি কনসিডার করে দেখবেন বছরে যদি একবার ওদেরকে কোনো একটা ম্যাচে পুরো গ্রুপ যদি আপনি ওদেরকে সাহায্য করতে পারেন। 100% আপনি দেখেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে এদের সাথে আমার পরিচয় হয়েছে, আপনি আমাকে এদের সাথে পরিচয় করে দিয়েছেন। ইটস এ বিগ থিং যে বাচ্চাদেরকে আদর করে ওদের যদি কিছুটা ইচ্ছা যদি আমরা পূরণ করতে পারি, সেটা কিন্তু আমি মনে করি যে অনেক বড় কাজ করতে পেরেছি আমি। তো ওরা বেশ আপনার প্রায় অনেকজন অনেকজন ওরা লাস্ট ইয়ার আমাকে ফোন করেছিল আপনার বিপিএল এর ম্যাচ দেখার জন্য। তো আমি ওটা অর্গানাইজ করেছিলাম, এবং থ্যাঙ্কস আমার বোর্ড প্রেসিডেন্টকে, ওনাকে বলার সাথে সাথে উনি এটা রাজি হলেন। তারপর ওদেরকে ওখানে ওরা গিয়ে খেলা দেখেছে, খুবই এনজয় করেছে। আমার কাছে অনেকগুলো ছবিও আছে, এবং ইনশাল্লাহ যেহেতু আমি বোর্ডে থাকি বা না থাকি, ওরাকে আমি বলেছি যে যখনই ওরা খেলা দেখতে যাবে আমাকে 2 দিন আগে বলবে, তাহলে আমি অর্গানাইজ করে দিব, এবং ওরা গিয়ে ওখানে এনজয় করবে। ওদের লাঞ্চ এবং স্ন্যাক্স এর ব্যবস্থা আমি করে দিব, কারণ আমি চাই যারা মানে উপভোগ করতে চায় ওরা ফুললি করুক, এনজয় করুক। এবং আপনি জানেন আমি কিন্তু আবার বাংলাদেশ ডিসেবল ক্রিকেট নিয়েও কাজ করছি, ওটা চেয়ারম্যান আমি। তো তাদেরকেও আমি খুব চেষ্টা করি ফ্যাসিলিটিস দেওয়ার জন্য। তো দোয়া করবেন যেন এগুলো করতে পারি। এগুলোর এক্সপোজার নাই, মানুষ জানে না, বাট এগুলো নিয়ে আমরা খুব কাজ করি। আচ্ছা, এমনিতে আমাদের তো ইংল্যান্ডে একটা সুবিধা দেখছি কি, ওই যে ডিজেবলের কথা বলছেন, আমরা লর্ডসে দেখছি ওদের একটা কোটা করা আছে যে এই কোটাতে এতজন ডিজেবল বাচ্চা থাকবে, তারপর ছোট ছোট বাচ্চারাও থাকবে, অনেক সময় ডিজেবল পিপুলও। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এ ধরনের কোনো ফ্যাসিলিটাইজ করা আছে? আমরা চেষ্টা করি, কিন্তু আপনি দেখবেন আপনাদের যেহেতু লর্ডস এর ওরা কিন্তু যারা ডিসেবল ওদের জন্য কিন্তু সিস্টেমই করা আছে যে ওদের যাওয়া আসা মানে কমফোর্টেবল, সেই জিনিসটা কিন্তু আমাদের বাংলাদেশে হয় না। আমাদের যে স্টেডিয়াম গুলো আছে ওদের জন্য কিন্তু ভেরি ডিফিকাল্ট হয় যে আপনার স্টেডিয়ামে ঢুকা, সিঁড়ি বেয়ে যাওয়াটা। তো তারপরে যতটুকু পারি আমরা চেষ্টা করি, আমরা যেখান থেকে গাড়ি টাড়ি ঢুকে আমরা সেখান থেকে হুইল চেয়ার ওদেরকে নিয়ে আমরা খেলা দেখাই, বাট নট লাইক ইংল্যান্ডের মতো অতজনের ক্যাপাসিটি নাই। বাট আমরা আপনার কিছু ব্যবস্থা করে রাখি, এবং ওরা আসে, ওরা খেলা দেখে, এনজয় করে। এবং অনেক ডিসেবল ক্রিকেটার আছে যারা আমাদের কিছুদিন পর আমরা রিসেন্ট হুইল চেয়ার টুর্নামেন্ট একটা করবো, সেখানে অনেক হুইল চেয়ার প্লেয়াররা খেলবে, তারপর ডিসেবলদের করব। সো আমাদের স্টেডিয়ামে ডিসেবলদের কোনো ব্যবস্থা নাই ভালো করে, এটাই বলতেছেন? স্টেডিয়ামে এন্টার করার জন্য মানে যেটা লর্ডস যেভাবে আছে, বিদেশে যেভাবে উন্নত মানের দেশে যেভাবে সিস্টেম করা আছে ডিসেবলদের জন্য, আমাদের এখানে অনেক জায়গায় কিন্তু ওরকম নেই। বাট ডেফিনেটলি নতুন স্টেডিয়াম হলে ওদের তো ওই সিস্টেমটা আমরা করব। হ্যাঁ, আপনারা একটু ওইটাও কনসিডারেশন করে রাখবেন আর কি, যে ছোট ছোট শিশু ওদের তো আর ডিসেবল ফ্যাসিলিটি করা লাগতেছে না, তো একটা পার্সেন্টেজ ওদের টিকিট ওদেরকে ফ্রি দেয়া, যেভাবে আপনি লাস্ট টাইম ওদেরকে দেখাইছেন। জি, আমরা আপনার স্কুলের বাচ্চাদের জন্য অনেকটা ইজি করে দিয়েছি। টেস্ট ম্যাচে তো আমরা টিকিট নিই না, ওদের জন্য ফ্রি যারা স্কুলে পড়ে। সো এবং বাচ্চারা, এটা তো বলতে হবে না, এটা তো আমি খুব খুশি হবে যদি আমাকে ওরা বলে ওদেরকে খেলা দেখার ব্যবস্থা করে দেওয়া। আমি মনে করি সেটা আমার জন্য অনেক বড় একটা কাজ হবে। আমিও ধন্যবাদ আপনাকে যে আমাকে অনেকবার ফ্রি টিকিট দিচ্ছেন, যে এই যে প্রেসিডেন্টাল সুইটে গিয়ে ভালো ভালো খাবার এগুলো আবার সহ্য হয় না, বুঝছেন। আমার ভালো লাগে যে নিচের কাতারে 30 পাউন্ডের টিকিট দিয়ে চিল্লানো যায় বাংলাদেশ, ওগুলাতে ভালো লাগে। তা আপনি যখন আমার লাস্ট টাইম একটা টিকিট দিছিলেন, ভালো টিকিট, খাবার দাবার খাইছি, কিন্তু বন্ধুদের সাথে গিয়া ওই জায়গায় গিয়ে মজাটা করি। হ্যাঁ, মোস্ট প্রবাবলি 19 মনে হয়, 19 বা 17। হ্যাঁ, 17-19 দুটো খেলা ছিল। আমি আপনি একসাথে
জি আমি জি আপনি একসাথে দেখেছিলাম। ভালো আপনাদেরকে নিয়ে খেলা দেখতে ভালোই লাগে। তবুও ওই যে মেইন ইয়েতে যাওয়ার মজাটা ওই আর যে বক্স রুমে আর প্রেসিডেন্সিয়াল হ্যাঁ, ইয়েতে ওগুলো হয় না ওখানে অ্যাবসলিউটলি। বেশি ফর্মাল, বাট আপনি জি গ্যালারিতে ওখানে গিয়ে ইউ ক্যান এনজয়, ইউ ক্যান শাউট, সবার জি সাথে এনজয় করা যায়। ইউর রাইট, ইউর রাইট। জি জি আমাদের আমাদের এবারকার খেলার মধ্যে কি আশাবোধ? ইউএই তে একদিন তো জিতছে আর একদিন হারছেন। এটা সম্বন্ধে কিছু বলেন। না, এখন রিসেন্টলি ইনফ্যাক্ট বাংলাদেশ টিম ভালো খেলছে না, সত্যি কথা বলতে। যে আমরা যে তিনোটা পার্টে যে ভালো খেলতে হয় সেই জিনিসটা আমরা পাচ্ছি না। ইনফ্যাক্ট গত দুই বছর থেকে আমাদের ব্যাটসম্যানরা কিন্তু ওরকম ফর্মে নাই। আর ফর্ম মানে আপনার কনসিস্টেন্সি ইজ ভেরি পুয়ার। তো এই জিনিসটা যদি পুয়ার থাকে তাহলে কিন্তু আপনার পারফর্ম করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো কোনোদিন যদি মাঝে মধ্যে ব্যাটিং ভালো করলেও আমরা প্রেসারে আপনার বোলিং এ খারাপ করছি। কালকে যেমন আমরা ইউএর সাথে হারলাম 2 ওভার 29 রান, ইটস এ বিগ রান। আপনার সেখানে ওই প্রেসারের মধ্যে আমরা কিন্তু লস্ট হয়ে যাই। এই জিনিসটা মেন্টালি আমাদেরকে স্ট্রং হইতে হবে। কেন হয় আকরাম ভাই? এই সিচুয়েশনে আমাদের বেশি আমাদের এই সিচুয়েশনে প্লেয়াররা রেডি না। আপনার যে আমি বললাম না যে আমাদের অনেকগুলো কোয়ালিটি প্লেয়ার, অন্য দেশে ম্যাক্সিমাম কোয়ালিটি প্লেয়ার দিয়ে ন্যাশনাল টিম গঠিত হয়। আমাদের কোয়ালিটি প্লেয়ারের কিন্তু সংখ্যাটা কম। আমাদের ভালো প্লেয়ার আছে, বাট কোয়ালিটি কাকে বলবেন আপনি? যারা হুম, মনে করেন যে প্রেশারের মধ্যে ভালো ক্যাচ ধরে ফেলে, আপনার হুম, 50-50 চান্সে রান আউট করে ফেলে, মানে এই জি, টাইপের জিনিসগুলো কিন্তু আপনার প্রেশারের মধ্যে হয়। বাট আমরা হুম, দেখছি যখন প্রেশারের টিম পড়ে তখন কিন্তু আমরা আর ভালো কিছু করতে পারি না। আমরা যেমন হুম, কালকেরটা বলি যে আমরা ইয়র্কের জায়গায় অনেকগুলো ফুল টাচ বল দিয়েছি, আপনার জি, এক্সট্রা রান দিয়ে দিলাম, ফিল্ডিং এ খারাপ করলাম। সো জি। এইগুলা ডেভেলপ না করলে আপনি কিন্তু রেজাল্ট পাওয়াটা ডিফিকাল্ট হবে। বাট ওভারঅল আপনি আপনি যদি পুরো ইনচার্জ হতেন, বুঝছেন, কোথায় গিয়ে আপনি এটার ডিফারেন্স বানাতেন? মনে করতেন যে is it got to do with the player, is it got to do with the board, is it got to do with the so but আমি জানি সব কিছুতেই কিছু কিছু আছে, বা কোনটাতে বেশি you would have been focus on? না, এটা হলো এটা আপনার জিনিসটা কিন্তু আপনার সবার থেকে আসতে হবে। আপনি শুধু বোর্ড যদি আপনাকে ফ্যাসিলিটিস দেয় এবং আপনি যদি ডেভেলপ না করেন তাহলে সেটা কিন্তু হবে না। আপনাকে এটা বোর্ড থেকেও আসতে হবে, ক্রিকেট প্লেয়ারদের থেকে আসতে হবে। আপনি এখন মনে করেন যে গত 15 বছর আগে যে ফ্যাসিলিটিস ছিল তার চেয়ে কিন্তু এখন 80% ফ্যাসিলিটিস বেশি। কিন্তু 15 বছর আগে তো আমরা সাকিবকে পেয়েছি, মাশরাফিকে পেয়েছি, আপনার মুশফিককে পেয়েছি, আশরাফুলকে পেয়েছি, বাট এখন তো ওই টাইপের প্লেয়ার কিন্তু আমরা পাচ্ছি না। হুম, ব্যাটসম্যানের হিসাবে কিন্তু ওরকম পাচ্ছি না। এটা কিন্তু আপনাকে প্লেয়ারদের থেকেও আসতে হবে, নিজেদেরকে কিন্তু আপনার ওই পর্যায়ে যাওয়ার জন্য যা যা দরকার সেই জিনিসটা করতে হবে আমাদেরকে। বর্তমানে প্লেয়ারদেরকে দেখছি আপনার ডোমেস্টিকে ভালো খেললেই মনে করে যে ওরা অনেক ভালো প্লেয়ার হয়ে গেছে, বাট ডোমেস্টিক আর ইন্টারন্যাশনালের মধ্যে আপনার দেয়ার ইজ অনেক। এ লট অফ ডিফারেন্স। জি জি ওদের ওদের যে এক্সপিরিয়েন্সের ব্যাপারটাও তো আসে, তাই না? এটাই আপনার, এবং ডোমেস্টিক স্ট্রাকচারও কিন্তু আরো স্ট্রং করতে হবে। হুম, কম্পিটিশনটা ভালো হইতে হবে আপনার। যেমন আমাদের 140+ হয়তো 2-3টা বলার আছে, বাট অন্য দেশে হুম, দেখবেন যে আপনার প্রায় অনেকগুলো প্লেয়ার আছে। তো ওরা হুম। সবসময় এটা খেলতে ইউজ টু, বাট আমাদের এটা, বাট আগের চেয়ে আমাদের ভালো হয়েছে, বাট আমাদের চেয়ে অন্যরা অনেক তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। জি জি আম, আকরাম ভাই, আপনাকে একটা পার্সোনাল আপনার আপনার রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়েছিলাম, খুব ভালো লেগেছে। হ্যাঁ, হ্যাঁ, রেস্টুরেন্টটা কি এখনো চালু আছে? এত জি। সুন্দর একটা জায়গা, হাতির ঝিল, আমার আকরাম ভাইয়ের একটা রেস্টুরেন্ট, এটা না দেখলে বোঝা যায় না যে এত সুন্দর মনোরম পরিবেশে খাওয়া যায়। এবং ওনার ইয়ে এখনো এটা ভাবে চালাচ্ছেন না? হ্যাঁ, 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 ও ওই ওই দেখাশোনা করে এবং আল্লাহর মতে ভালো চলছে। দোয়া করবেন। আর যখনই আপনারা আসবেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনি তো ভাবিকে গিয়েছেন। ভাবি ভাবিকে নিয়ে কি ওই রেস্টুরেন্টে ডেটিং করতে যান, না অন্য বাইরে কোনো জায়গায় যান? না, ও তো সবসময় আমার সাথেই থাকে। সো যাই, আমরা হোটেলে যাই, ওখানে যাই, ঘুরি, অনেক জি জায়গায় যাই, ভালোই লাগে। জি
আকরাম ভাই, খুব শর্টভাবেই আপনি আপনি যে বলছেন আপনার যাওয়া লাগবে, আমরা শর্ট করে করছি। যাওয়ার আগে আমাদের ব্রিটিশ বাংলাদেশি যারা ইংল্যান্ডে আছেন, আমেরিকায়, ইউরোপে আছেন, আপনি আমাদের কাছে একটা বিরাট টাইগারের মতো। আপনি আপনি 98 থেকে বলেন আর এখন পর্যন্ত বলেন, সবাই আপনাকে অনেক ভালোবাসে। আমি বলবো আমাদের এই দর্শকদের জন্য আপনি কিছু একটা নতুন আশা দেন আমাদের ক্রিকেটের মধ্যে, এবং আরো কিছু বলার থাকলে বলবেন প্লিজ। দেখেন, আমরা 99 ওয়ার্ল্ড কাপে গিয়েছিলাম আপনার ইংল্যান্ডে। তখন কিন্তু প্রচুর ভালোবাসা পেয়েছি, কিন্তু তার আগেও কিন্তু আমরা অনেকবার ইংল্যান্ডে গিয়েছিলাম। তখন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ওরকম টাকা ছিল না, প্লেয়ারদেরও ছিল না। বাট অনেক আমার বাঙালি ভাইকে দেখেছি ডেকে ডেকে আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে খাইয়েছে, আমাদেরকে ড্রাইভে নিয়ে গাড়ি দিয়ে হেল্প করেছে। সো একটা ভাই যা করে, জাস্ট আমার বাঙালি ভাইরা, জি জি জি, আমি ওটাই বলছি, সবার কথা বলছি। সো ইটস এ বিগ থিং আমাদের জন্য, এবং আপনাদের সাপোর্ট না থাকলে আমরা পাকিস্তানকে কিন্তু 99-এ হারাতে পারতাম না। সো প্রচুর দর্শক ছিল আপনার, এগুলো মানে, জি, এগুলো মনে করেন আমরা মানে আমি খেলেছি বিদায় আমি জানি, কিন্তু যারা হয়তো বা এখন ক্রিকেট বাংলাদেশে অনেক পপুলার, বাট আপনার 99, 97, তখন 98, তখন কিন্তু আপনার অত পপুলার ছিল না। বাট বাঙালিরা কিন্তু অলওয়েজ আমাদেরকে সাপোর্ট করেছে, এটা আমরা কোনোদিন ভুলবো না। এবং সবসময় আমরা দোয়া করছি যারা প্রবাসে বাঙালিরা আছেন, আপনারা ভালো থাকেন, কারণ আপনাদের জন্য কিন্তু আজকে বাংলাদেশ টিকে আছে, বাংলাদেশ অনেক ভালো অবস্থায় আছে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরা অলওয়েজ আপনাদের জন্য দোয়া করি, এবং দোয়া করবেন যেন বাংলাদেশ ক্রিকেটটা যেন আরো ভালোর দিকে যায়, এবং আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ আপনাকে আকরাম ভাই। জি, আর এবং আমি জুয়েল ভাই, আপনাকেও, আপনার চ্যানেলকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, খুব ভালো লাগলো, অনেকদিন পর কথা বলেছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আর আপনার LB24 এর দর্শকদের সামনের পর্ব নিয়ে আবার দেখা হবে। খোদা হাফেজ।